আপনি যে শরবতটা খাচ্ছেন আপনি কি জানেন এটা লাশের বরফ দিয়ে তৈরি হচ্ছে? তীব্র গরমে হাঁসফাঁস করছে শহর, আর ঠিক তখনই ফুটপাতে পাওয়া যাচ্ছে এক গ্লাস শরবত মাত্র 10 টাকায়। সস্তা আর এই ঠান্ডা পানীয় যেন প্রাণ ফিরে দিচ্ছে ক্লান্ত পথচারীদের। কিন্তু শরীর জুড়ানো এই শরবতের আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক মৃত্যুর ফাঁদ। ভাই, আপনি যে শরবতটা খাচ্ছেন আপনি কি জানেন এটা লাশের বরফ দিয়ে তৈরি হচ্ছে? না, আসলে আমি জানতাম না। কিছু কিছু ব্যবসায়ী আছে যে ওরা আসলে মনে করে যে আমি বিক্রি করে টাকা ইনকাম করতে পারলেই হয়। ওনার এটা আইডিয়াও মাথার ভিতরে নাই যে আমাদেরকে কি খাওয়াচ্ছে। রাস্তার এই শরবতে যে বরফ ব্যবহার করা হচ্ছে তার উৎস কি? স্বাস্থ্যকর হিমঘর নাকি পাশের কোনো বরফকল, যেখানে নেই কোনো নিয়ন্ত্রণ, নেই কোনো স্বাস্থ্যের সুরক্ষা? ওয়াসার পানি দিতেন দেখি আমরা। ওয়াসার পানি সরকার জানে নিরাপদ নাকি। ওয়াসার পানি আমরা খাইতেছি তো 5 লিটার পানি 115 টাকা 20 টাকা দেয়, তো এটা সম্ভব? এটা আমরা মাছের জন্য বানাই, সেটা শরবতে বিক্রি হয়। অনেক সময় 2-1 জন নেয় শরবতের জন্য, যারা বলে যে ফুটপাতের শরবতের দোকানগুলোতে বরফ কতটুকু স্বাস্থ্যকর সেটি জানতে চাই আমরা। ক্যামেরা দেখে কেউ দোকান রেখে পালিয়ে যান, কেউ বা ক্যামেরার সামনে কথা বলতে নারাজ। তবে ল্যাবের পরীক্ষা না করে কিভাবে মাছের বরফ কিংবা লাশের বরফ খাওয়ার বরফ হিসেবে বিক্রি করছেন সেটি জানতে চাই আমরা। এই যে বরফে ময়লা আপনি দেখতে পাচ্ছেন, এই যে ময়লা দেখতে পাচ্ছেন বরফে, এই যে ময়লা দেখতে পাচ্ছেন আপনি। এটা তো স্যার আমরা তো আনি যে হ্যাঁ কইছি যে আমরা ভালো বরফ বানাই দিবেন, আমার ভালো বরফ আমরা হেরা বানাই দেয়। আমরা তো আর বীজ বানায় খাওয়াই না। আমরা বীজ বানাই, আমার কাছে যদি কোনো বিষয় থাকে তাইলে বলতে পারেন। আমাকে তো আমরা তো একজনের থেকে আনি। আরে ভাই, কথা একটা বলছি না, এটা গায়ে লেখা আছে এটা মাছের না কি লাশের। এটা বরফ তো বরফই। হ্যাঁ, এটা ভালো পানির বরফ। কিভাবে বুঝলেন? এটা আমি খাইয়ে দেখছি। আপনি বিশ্বাস না আপনি খাইয়ে দেখেন। ধরো বাবা, এটা কোনো কথা হইল না। এটা আমরা ব্যবসা করি, আমরা পয়সা বাড়াই দিই। এটা ভালো বরফ আনি। আমিও বললে আনি দিতে পারি। তো একটু দাঁড়ান আপনারা, আমি নিয়ে আসি। অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে মুখরোচক দৃষ্টিনন্দন ফুটপাতের শরবতের জন্য ব্যবহৃত বরফ খাবার উপযোগী নয়, যেখানে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস কিংবা হেপাটাইটিসের জীবাণু পর্যন্ত থাকতে পারে। তবে এই অভিযোগ মানতে নারাজ এই বরফ বিক্রেতা। অস্বাস্থ্যকর পরিবেশে বরফ রাখা এবং সংগ্রহের জায়গাটি একেবারেই অপরিচ্ছন্ন, মেঝে নোংরা, দেওয়াল স্যাঁতস্যাঁতে দাগ, তবুও কিভাবে স্বাস্থ্যকর? মাঝে মধ্যে এই যে দোকানের যে ময়লাটা এখানে লাগিয়ে থাকলে এখন এটা তো আমার দোষ হবে না, এটা তো দোকানে। এখন আমার কাজ হচ্ছে আমি ডিপ কলের পানি আনি, এখন এক একজন এক এক কাজে ব্যবহার করে। কথা হচ্ছে এটা আমার যতটুকু কাজ, আমি বলতেছি এটা ডিপ কলের পানি, পরিষ্কার পানি। এখন ওনারা যেভাবে বেচে, কেউ মাছের ব্যবহার, কেউ খাবারের ব্যবহার। অনুসন্ধানে দেখা যায় ঢাকার আশেপাশে অনেক বরফ কলে নেই ন্যূনতম স্বাস্থ্যবিধি। ফ্রিজিং ইউনিটের নামে বরফ তৈরি হচ্ছে ওয়াসার ট্যাঙ্কির পানি দিয়ে, যা সরাসরি গ্লাসে গ্লাসে যাচ্ছে মানুষের পেটে। কিন্তু অরিজিনাল একটা লাচ্ছি তো দেওয়া যায়, বা বিয়ার অনুষ্ঠানে যখন ফালুদা বা বিভিন্ন জিনিস তৈরি করে তখন ওখানেও দেয়। আবার কেউ এসে লাশের জন্যও নেয়, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। বেশি ক্লান্ত লাগলে কাজ করতে করতে হরণ হয়ে গেলে দাপ করে 1 টুকরা আমরাও খাই আনি, এটা তেমন কোনো সমস্যা। অগর বিশ্বাস প্রতি আমরা খাই, ঠিক আছে। ওরা যদি যাইছেন যদি আমরা বিষ খাওয়া, তাহলে ওইটাই অগর ব্যাপার, কারণ আমরা তো ওরে বিশ্বাস করে খাইতেছি। বরফের সতেজতা একদিকে যেমন মাছের গাকে ঠান্ডা করছে, অন্যদিকে হাসপাতালের মর্গে মৃত্যু ব্যক্তিকেও ব্যবহার করা হচ্ছে এসব বরফ। আবার একই বরফ সেগুলো ফুটপাতের এই শরবতে ব্যবহার করা হচ্ছে। বরফ গলছে ধীরে ধীরে, কিন্তু সেই সঙ্গে গলে যাচ্ছে আমাদের স্বাস্থ্য সচেতনতা। ঠান্ডা শরবতের স্বাদ পেতে গিয়ে যেন হারিয়ে না ফেলি জীবনের স্বাদ। মারুফ হোসেন, ঢাকা পোস্ট।